প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই। আমরা দর্শকদের সামনে কেউ যদি খুব সুন্দর নাও হই, এমনভাবে আসলে প্রেজেন্টেড হই যাতে করে সবার মনের একটা জায়গা করে নিই। তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। ইটস নট আ নাম্বার অফ 10 or 20, দিস ইজ হিউজ। এভরি সিঙ্গল থিং ওরা নিজেরা করে এবং এটা ওদের দায়িত্বের বাইরে। প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই। ইটস রিয়েলি অ্যামেজিং কজ দিস ইজ মোর লাইক মাই ফ্যামিলি। I really want to say something. I don't want to speak in English. আমার মনে হয় এটা আমরা বাংলায় বলে সবাই ভালো বুঝতে পারবে। মানে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকগুলো মানুষ মিলে একটা পরিবার, যে পরিবার একসঙ্গে কাজ করি। দর্শকদের সামনে যখন এই কাজটি আসে, দর্শকরা যখন পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন, তার পেছনে অনেকগুলো অংশ আছে। তার মধ্যে অনেক বড় একটা অংশ হচ্ছে রূপসজ্জা, যেটা আমরা বাংলায় বলি রূপসজ্জা, মেকআপ ইউনিট। এবং আজকে যে প্রোগ্রামটি যারা অর্গানাইজ করেছে, এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, যারা কিনা আমাদেরকে এত সুন্দরভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করে এবং যাদের কারণে আমরা দর্শকদের সামনে কেউ যদি খুব সুন্দর নাও হই, এমনভাবে আসলে প্রেজেন্টেড হই যাতে করে সবার মনের একটা জায়গা করে নিই। তারা এত সুন্দর একটা আয়োজন করেছে, অ্যামেজিং। মানে ভালো লাগাটা চূড়ান্ত। ও মাই গড, it's a very tricky question. I cannot name one. It's really not possible because they all are my family and everyone is really close to me. I can call any one of them and ask them. Every single one did a lot of work with me. Okay. It's not a number of 10 or 20. This is huge. কোনো এমন মেমোরিজ আছে কোনো মেকআপ আর্টিস্টের সাথে which is অনেক মেমোরেবল আর কি, কোনো একটা ফানি কিছু বা উইয়ার্ড কিছু, বা হোয়াট ইজ ইওর উইয়ার্ডেস্ট লুক দ্যাট ইউ টু? এরকম অনেক ঘটনা আছে, মানে একটা বলে শেষ করা যাবে না। একটা এখন ঠিক অন স্পট মনে হচ্ছিল, একটু আগে দেখা হয়েছিল, সুমন নামে একজন মেকআপ আর্টিস্ট আছে, ওর একটা ইনসিডেন্স। এবং আমাদের যেটা হয়, আমরা আসলে যখন শ্যুটটা করি, আমাদের কাছাকাছি খুব বেশি থাকে হচ্ছে এই মেকআপ ইউনিট টিমের মেম্বার্সরা যারা, তারা এবং তাদের দায়িত্ব না, কিন্তু তারপরও তারা যেভাবে করে আমাদের টেক কেয়ার করে সেটা আসলে বলার বাইরে। একটা লোকেশনে গিয়ে শ্যুট করার সময় কোনো একটা কিছু প্রয়োজন, কোনো একটা এক্সেসরিজ দরকার, কিংবা হাউ ইউ ড্রেস, ওটা কীভাবে ম্যানেজ হবে, এভরি সিঙ্গল থিং ওরা নিজেরা করে এবং এটা ওদের দায়িত্বের বাইরে। অ্যাজ বিকজ তারা আমাদেরকে ভালোবাসে, দ্যাটস ওয়াই তারা করে, এবং তাদের একটা প্রোগ্রাম এবং এখানে আসার সুযোগ পাওয়া, এটা অনেক বড় বিষয়। এখন আসল কোয়েশ্চেনটার উত্তর দিতে চাই। কোয়েশ্চেনটা কি ছিল? মেমোরেবল। শুটিংয়ের সময় যেটা হয় যে একটা স্পট থেকে আমরা অনেক সময় দেখা যায় একটা স্পটে শিফট করি। তো এমন একটা সময় আমার গাড়িতে মেকআপ আর্টিস্ট ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি সুমন। হ্যাঁ, সুমন ছিল। তো অনেক এর আগের ইয়ের সময় শুটিংয়ের স্পটে অনেক দুষ্টামি করছিল, আপনার এখান থেকে সিংহ যাবে, এই হবে সে হবে, অনেক কিছু বলছে। আবার এমনও চলে যে শর্ট যখন চলে, ও পারে একজন দাঁড়িয়ে অনেক বেঞ্চি টেঞ্চি কাটে যাতে শর্ট খারাপ হয়। হ্যাঁ, তো এমন দুষ্টামি করে আমার গাড়িতে উঠছে। এরপর আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, এবার তোর পালা। তো আমি তখন কি যেন গেম করছিলাম, কতক্ষণ তুই তাকায় থাকতে পারি, সোজা তাকায় থাক, এরকম করতে গিয়ে আঙ্গুলটা সামনে নিয়ে যাচ্ছিলাম, তো সামহাও আঙ্গুলটা ওর চোখে টাচ করে যায়। আই ওয়াজ স্কেয়ার্ড, আমার মনে হচ্ছে ও মাই গড, আমি তো একটা খারাপ কাজ করে ফেলছি, কারণ ও কান্নাকাটি শুরু হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি তখন ভয় এত পাইলাম যে আমি আর স্পটে যাইনি, ওকে নিয়ে আমি হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে আসলে কিছুই হয় না, এটা আসলে ফান ছিল। আমি গেম করতে চাইছি, আমার উপর গেম করছে। করেছিলাম, সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে এবং এটা একেবারে সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি। এবং এবারের যে গল্পটা, সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে। জাজ মাল্টিমিডিয়া, ইটস মোর লাইক মাই ফ্যামিলি, আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি। তো সব মিলিয়ে আসলে আবারও জিন3, এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আমি বলি, একদম বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পথ চলা কখনো সহজ সুন্দর হতো না, যেভাবে করে আমাকে আগলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ রেখেছে। তো ওই জার্নি ধরে আবার জিন3 আসছে, এবং আমি জানি, আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে। এবং দর্শকদের কাছে বলবো, যারা দেখছেন প্লিজ জিন3-র সঙ্গে থাকবেন, এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রেমের গল্প, হ্যাঁ প্রেমের গল্প তো আসে, আর প্রেমহীন জীবন কখনো হয় না, এটা আমি নিজেও বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে, প্রেমের ঘটনা আছে, প্রেমের এক্সপিরিয়েন্স আছে, এবং এক একজনের মতো করে সুন্দর। তো তেমন গল্প তো আছেই, গল্প জানা যাবে, বোঝা যাবে, তো দেখা যাক কি হয়। ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি এই উত্তরটা দেওয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে, হ্যাঁ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল। আমি আবারও একটা বিষয় বলি যে আমরা আসলে যে প্রত্যেকটা মানুষ, আমাদের সবার আবেগ অনুভূতি আছে, এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি, এবং এখানে সম্পর্ক হয়, সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভাঙে। যদি সত্যি কথা বলি যে
প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই, হ্যাঁ এটা সত্যি। কিছু কষ্টকে কখন এক্সপ্লেইন করা যায় না। তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকমের এক্সপিরিয়েন্স থাকা উচিত, না হলে হয়তো যেই জায়গাগুলোতে আমরা কাজ করি অনেক আবেগ অনুভূতির সাথে হয়তো পরিচিত হতে পারতাম না। লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স। জানাবো ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট আনসার জানাবো। শি ইজ ভেরি ট্যালেন্টেড, ভেরি গুড লুকিং এবং এত হার্ড ওয়ার্কিং মেয়ে আমি সত্যি কম লিখেছি। এবং দিস ইজ দি ফার্স্ট টাইম আমরা গানের শ্যুট করতে যাচ্ছি সামনে, অ্যান্ড আমরা দুজনেই স্ট্রংলি প্রিপারেশনস দিচ্ছি যাতে করে একটা অন্য রকমের কাজ সবার সামনে আসে। একটা কথা বলে শেষ করতে চাই। ইন্ডাস্ট্রিতে আমি সজল ভাইয়ের সাথে 4-5টা কাজ করার সুযোগ হয়েছে, বাট আমার দেখা অনুযায়ী এর যে জেন্টাল আর সোবার পার্সন অ্যাজ এন অ্যাক্টর আমি আর দ্বিতীয় কোনোজন দেখিনি। থ্যাংক ইউ।